গরু আর খাসির মধ্যে কী পার্থক্য মানে কলিজা ভুনার ক্ষেত্রে সেটা আমি বুঝি না। বাসায় ফ্রিজে গরুর মাংসর কলিজা থাকার সত্ত্বেও আমার হাসব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে গিয়ে খাসির কলিজা ভুনা খাবে। তো ঠিক আছে, খাসির কলিজা ভুনা ইট ইজ। প্রথমে খাসির কলিজা আর হচ্ছে ফ্যাপটা ছিল আমি সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে গিয়ে কিছুক্ষণ রেস্ট দিছি। তারপর হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল তেল নিয়ে নিছি। তারপর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজটা একটু ভুনে পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা আর গরম মশলা, আনাম গরম মশলা যেটা সেটা দিয়ে দিছি। তারপরে আস্তে আস্তে এটার মধ্যে হচ্ছে মরিচ, তারপর হচ্ছে হলুদ, তারপরে দিছি হচ্ছে ধনিয়া, তারপর দিছি জিরা গুঁড়া। এরপর আরেকটা জিনিস দিছি যেটা হচ্ছে এখানে দেখানো হয় নাই, সেটা হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া যেকোনো রান্নায় দিলে একটা আলাদা ভালো ফ্লেভার আসে, কিন্তু এটা আসলে দেখানো হয় নাই। যাই হোক, এরপরে আমি মশলাটা ভালো মতো ভুনে যখন মশলাটা কালো কালো হয়ে গেছে তার মধ্যে হচ্ছে খাসিটা দিয়ে দিছি। খাসিটা কিছুক্ষণ ভুনার পরে আমি হচ্ছে নতুন আলু ডাইস করে কেটে এটার মধ্যে দিয়ে দিছি। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি একটু পানি অ্যাড করছি, কারণ পানি অ্যাড না করলে এই জিনিসটা ঠিকমতো হবে না। যখন পানিটা মোটামুটি শুকায় আসতেছিল তখন এটার মধ্যে অ্যাড করছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা বেসিক্যালি শুধুমাত্র ফ্লেভারের জন্য। ব্যাস হয়ে গেছে খাসির কলিজা ভুনা।